আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর একটি নিয়ে অস্বাভাবিক রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন। অ্যাটর্নি জেনারেল পদে ভারপ্রাপ্ত প্রধান টড ব্ল্যাঞ্চের মনোনয়ন অনুমোদন নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরেই তীব্র বিরোধ দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে তিনি ব্ল্যাঞ্চের মনোনয়ন আপাতত প্রত্যাহার করে আগামী বছর আবার সেনেটে পাঠাতে পারেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি টেক্সাসের জন কর্নিন এবং নর্থ ক্যারোলাইনার থম টিলিসকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন এই দুই সেনেটর তার মনোনীত প্রার্থীকে সমর্থন করছেন না, কারণ তিনি তাদের পুনর্নির্বাচনের সমর্থন দেননি। ট্রাম্প লেখেন, টেক্সাসের জন কর্নিন এবং নর্থ ক্যারোলাইনার থম টিলিসকে তিনি সমর্থন দেননি। তার দাবি সে কারণেই তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, অথচ এখন তারাই তার এই অসাধারণ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। একই পোস্টে তিনি আরও বলেন, যদি তারা সঠিক কাজ না করেন তাহলে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন আপাতত প্রত্যাহার করে নেওয়ায় তার কোনো আপত্তি নেই। কর্নিন ও টিলিস সেনেট ছেড়ে যাওয়ার পর আবারও একই মনোনয়ন পাঠানো হবে। ট্রাম্পের এই বক্তব্য বাস্তবায়িত হলে ব্ল্যাঞ্চ দীর্ঘ সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেই দায়িত্ব পালন করতে পারবেন। তবে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে রিপাবলিকান পার্টির ভেতরে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। এই বিরোধের মূল কারণ একটি বিতর্কিত সমঝোতা যা জাস্টিস ডিপার্টমেন্ট এবং ট্রাম্পের মধ্যে IRS এর বিরুদ্ধে করা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছিলেন তার ট্যাক্স রিটার্ন অবৈধভাবে গণমাধ্যমে ফাঁস করা হয়েছিল। সেই মামলার নিষ্পত্তিতে কয়েকটি শর্ত রাখা হয়, যেগুলো নিয়ে আপত্তি তুলেছেন কর্নিন ও টিলিস। দুই সেনেটরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের জন্য প্রস্তাবিত প্রায় $1.8 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিল বাস্তবায়ন করা হবে না। এ মর্মে ব্ল্যাঞ্চকে লিখিত অঙ্গীকার দিতে হবে। তারা আরও দাবি করছেন সমঝোতার সেই অংশ সংশোধন করতে হবে যেখানে ট্রাম্প তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে অতীতের সম্ভাব্য কর সংক্রান্ত দাবির বিরুদ্ধে বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে এই ধরনের সুবিধা একজন বর্তমান প্রেসিডেন্টের ব্যক্তিগত আর্থিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ তৈরি করতে পারে এবং এতে ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন উঠেছে। এই বিরোধের জেরেই বৃহস্পতিবার সকালে সেনেট জুডিশিয়ারি কমিটিতে ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে নির্ধারিত ভোট শেষ মুহূর্তে স্থগিত করা হয়। কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি ভোট আয়োজন না করার সিদ্ধান্ত নেন। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কর্নিন অথবা টিলিসের যে কোনো একজন বিরোধিতা করলেই ফলাফল সমতায় আটকে যেতে পারত, আর দুজনই বিপক্ষে ভোট দিলে মনোনয়ন কমিটিতেই আটকে যাওয়ার আশঙ্কা ছিল। গ্রাসলির কার্যালয় এক বিবৃতিতে জানায়, চেয়ারম্যান এমন পরিস্থিতি তৈরি করতে চাননি যেখানে প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী কমিটিতেই পরাজয়ের মুখে পড়েন। ট্রাম্পের হুমকির জবাবে জন কর্নিন বলেন, প্রেসিডেন্ট যদি মনে করেন এই আপত্তি শুধু তার এবং থম টিলিসের, তাহলে তিনি ভুল করছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নিন বলেন, বিষয়টি কেবল দুই সেনেটর নয়, জুডিশিয়ারি কমিটির আরও সদস্য এই সমঝোতা নিয়ে উদ্বিগ্ন। বর্তমান অবস্থায় সমস্যার সমাধান না হলে ব্ল্যাঞ্চের মনোনয়ন শেষ পর্যন্ত অনুমোদন পাওয়াই কঠিন হতে পারে। তিনি বলেন, এটি ট্রাম্প বিরোধী কোনো অবস্থান নয়। আমরা শুধু নিশ্চিত করতে চাই যে বিচার ব্যবস্থার অখণ্ডতা এবং সবার জন্য সমান ন্যায় বিচার বজায় থাকে। কর্নিন আরও বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর টেক্সাস কিংবা নর্থ ক্যারোলাইনা থেকে কে সিনেটে আসবেন তা এখনই নিশ্চিত নয়। তাই শুধু সময় পার হলেই মনোনয়ন সহজে অনুমোদিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ফেডারেল আদালতও এই সমঝোতা নিয়ে কড়া মন্তব্য করেছে। মামলাটির দায়িত্বে থাকা বিচারক সম্প্রতি বলেন, আদালতের প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য এই মামলাটি ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। তার মতে, যেহেতু মামলার দুই পক্ষই শেষ পর্যন্ত একই প্রশাসনের অধীনে ছিল, তাই এটি স্বাধীন দুই পক্ষের প্রকৃত আইনি বিরোধ ছিল না। আদালতের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই একটি বিতর্কিত সমঝোতা তৈরির পথ হিসেবে মামলাটি ব্যবহার করা হয়েছে। টড ব্ল্যাঞ্চ দাবি করেছেন, জাস্টিস ডিপার্টমেন্ট এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের মধ্যে হওয়া আলোচনায় তিনি সরাসরি অংশ নেননি, তবে কর সংক্রান্ত বিতর্কিত নথিগুলোতে তার স্বাক্ষর রয়েছে। এদিকে জাস্টিস ডিপার্টমেন্ট এবং দুই সেনেটরের মধ্যে সমঝোতার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে উভয় পক্ষ একের পর এক প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করছে। জাস্টিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, বুধবার রাতে নতুন একটি প্রস্তাব কর্নিন ও টিলিসের কাছে পাঠানো হয়েছে এবং আলোচনার মাধ্যমে তাদের উদ্বেগ দূর করার চেষ্টা চলছে।
অন্যদিকে কর্নিনো বৃহস্পতিবার সকালে নিজের পক্ষ থেকে সংশোধিত একটি প্রস্তাব পাঠিয়েছেন। থম টিলিস বলেন, ট্রাম্প যদি সত্যি $1.8 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিল বাতিল করতে চান তাহলে ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেওয়ার প্রয়োজন ছিল না। তার ভাষায় বিষয়টি পরস্পর বিরোধী। এতে মনে হচ্ছে হোয়াইট হাউসের কেউ কেউ ভবিষ্যতের জন্য এই তহবিল ব্যবহারের সুযোগ খোলা রাখতে চান। তিনি আরও বলেন, বর্তমান অচল অবস্থার জন্য তিনি ব্ল্যাঞ্চকে দায়ী করছেন না, বরং এর জন্য হোয়াইট হাউসই দায়ী। জন কর্নিনো একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, আগের রাত পর্যন্ত তার ধারণা ছিল সমঝোতার পথ প্রায় তৈরি হয়ে গেছে। জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে বেশিরভাগ বিষয়ে একমত হওয়া সম্ভব হয়েছিল, কিন্তু পরে প্রেসিডেন্ট বিষয়টি জানার পর পরিস্থিতি বদলে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিরোধ শুধু একজন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন ঘিরে নয়, এটি রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ট্রাম্পের জনপ্রিয়তা আগের তুলনায় কমতে শুরু করা এবং মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে রিপাবলিকানদের একটি অংশ এখন হোয়াইট হাউসের অবস্থানের বিরুদ্ধে আগের চেয়ে বেশি স্বাধীনভাবে অবস্থান নিচ্ছে। এই পরিস্থিতিতে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন কবে সেনেটে ভোটের মুখ দেখবে কিংবা আদৌ দেখবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট হয়ে উঠেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে রূপ নিতে শুরু করেছে।